সেপ্টেম্বরে বন্ধ হয়েছে, সেপ্টেম্বরেই খোলা হয়েছে। আমরা 17 বছর আগে সিএসবি টিম নতুন একটা জিনিস মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে নিয়ে এসেছিলাম। সেটা দেশ কোনো সময় আগে দেখেনি। সেটা ছিল 24 আওয়ার নিউজ সার্ভিস। তৎকালীন সরকার বুঝে উঠতে পারেনি যে একটা 24 আওয়ার নিউজ সার্ভিস কীভাবে করে তারা হ্যান্ডেল করবে। ধৈর্য হারিয়ে গিয়ে তারপর তারা কয়েক মাসের মধ্যেই আমাদের নিউজ সার্ভিস বন্ধ করে দিয়েছে। যেদিন বন্ধ করে দিয়েছে সেদিন খালেদা জিয়াকেও ওনারা গ্রেফতার করেছিল একই দিন, আমাদের যেদিন লাইনটা কেটে দিল। তারপর আমরা দেখলাম, যদিও আমাদেরটা বন্ধ করে দিয়েছে, অনেকগুলো বছর পরে একটার পর একটা 24 আওয়ার নিউজ সার্ভিস খুলেছে। এটাতে আমরা গর্বিত যে আমরা প্রথম ছিলাম, এবং আমরা আনন্দিত যে এতগুলো নিউজ সার্ভিস আমাদের মতো দেখা দেখি অনেকগুলো উঠেছে। কিন্তু আমাদের দুঃখ যে একটার পর একটা নিউজ সার্ভিস তৎকালীন সরকার নিজের মুখপাত্র হিসাবে দখল করে নিয়েছে। আশা করি এই নতুন দেশে, নতুন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগে আমরা যেই অর্ডারটা পেয়েছি, ওই অর্ডারের মাধ্যমে আমরা নতুন একটা নিউজ সার্ভিস ক্রিয়েট করব। ওই নিউজ সার্ভিস সিএসবি নিউজেরই একটা থাকবে, নতুন কিছু একটা থাকবে, এবং সেই নিউজ সার্ভিসের মাধ্যমে আমরা সাংবাদিকতা এবং মিডিয়াতে নতুন করে আমরা নিউট্রালিটি, নিরপেক্ষতা এবং শক্তি নিয়ে আসব। আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসব, হয়তো কয়েক মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে চলে আসবো। আমরা আরও আগেও নিয়ে আসতে পারি, চেষ্টা করব। আপনাদের সহায়তা যদি থাকে চেষ্টা করব, আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরও তাড়াতাড়ি নিয়ে আসবো। আমার শুধু দুঃখ যে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিনটা দেখতে পাচ্ছেন না। আমাদেরকে যেদিন বন্ধ করে দিয়েছে, আমাদের কর্মী 450 জন ছিল, সাংবাদিক ছিল, সবাই ফ্রেশ ছিল। আমরা নতুন সব প্রজন্মকে নিয়েই আমরা কিন্তু নিউজ চ্যানেলটা করেছিলাম। এরকম কোনো তখন সাংবাদিক ছিল না। একদিনের মধ্যেই সবার চাকরি চলে গেছে, এবং অনেকেই দেখেছি, আমার খুব খুশি এটা দেখে যে অনেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে ভালো করছে। এটা আমরা গর্বিত, এবং আশা করি যারা আমাদের কাছে ফেরত আসতে চায় তারা আসবে, আর কিছু নতুন আমরা প্রজন্মের মানুষ নিব। যারা আসতে চায় আমাদের, তো আমরা চেষ্টা করব সবাইকে, আমরা দেখব কোথায় তাদেরকে রাখতে পারি। তবে যারা স্বেচ্ছায় আসবে, আমাকে বলছে আপনাদেরকে বলতে যে আমরা কিন্তু কেউ চাকরি কিন্তু বরখাস্ত করি নাই, কেউ কোনো সময় ফায়ার করি নাই। সবাই এখন দোয়া করে, সবাই আসতে চায়। আমরা সবার সাথে বসবো ইনশাল্লাহ। দোয়া করবেন। থ্যাংক ইউ।